শুভ সকাল। আজকে একটা কাজের কথা বলবো, খুব ভালো কাজ। কাজটি আমি ডিটেলসে বলছি, আর ভালো করে শুনে নিন, ঠিক আছে? আর বারবার দেখবেন, যতক্ষণ বুঝতে পারবেন বারবার দেখবেন। কাজটা হচ্ছে এমএসএমই কাজ, এমএসএমই জেট ফ্যাসিলিটার, ঠিক আছে? এবার এমএসএমই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট, কেন্দ্রীয় সরকারের, ঠিক আছে? স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তো এমএসএমই আমরা সবাই জানি যে এটা সরকারি ডিপার্টমেন্ট এবং একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা কিন্তু সবার থাকে, এমএসএমইটা সবার থাকে, তবে এমএসএমই জেট ফ্যাসিলিটিটা সবার থাকে না, ঠিক আছে? কিন্তু এমএসএমই জেট ফ্যাসিলিটারের প্রচুর বেনিফিট, মারাত্মক বেনিফিট। যারা ম্যানুফ্যাকচারিং কাজ করে, ধরুন যারা মিষ্টি বানায়, মানে যারা কোনো কিছু বানায়, মানে কোনো কিছু উৎপাদন করে, আমি বলছি উৎপাদন করে, কোনো কিছু বানাচ্ছে, উৎপাদন করছে, ম্যানুফ্যাকচার করছে, তৈরি করছে, তাদের ক্ষেত্রে এমএসএমই জেটটা মারাত্মক উপকারী, ঠিক আছে? অনেকে কিন্তু একটা এমএসএমই জেট করতে গেলে অনেক কাঠখড় পুড়তে হয়। আমরা তাদেরকে এমএসএমই জেটটা করে দেবো যাতে তারা সমস্ত সরকারি বেনিফিটগুলো পায়। এবার আমি প্রথম বলি যে এমএসএমই জেট যিনি করবেন, এটা ফ্রি অফ কস্ট, আপনি ফ্রি অফ কস্টই করাচ্ছেন। তার লাভ কী? গভর্নমেন্টের যে রুলস বলছে, প্রডিউসড জিরো ডিফেক্ট প্রোডাক্ট, ঠিক আছে? হ্যাভ জিরো ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট, রেডিউস রিজেকশান রেট, মানে ওই প্রোডাক্টটা কিন্তু রিজেক্ট হবে না, ঠিক আছে? মানে রিজেক্টটা কমিয়ে দিচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিচ্ছে যে এই সার্টিফিকেট মানে কি কোনো ভেজাল নেই। ধরুন একজন মিষ্টি তৈরি করে, এই সার্টিফিকেট যখন তার কাছে থাকবে এমএসএমই জেট ফ্যাসিলিটার, দেখবেন কোনো কিছু তার ওই মানে কি ওই জিনিসটার মধ্যে কোনো কিছু ভেজাল নেই, পুরো খাঁটি। এটা কে বলছে? গভর্নমেন্ট অ্যাপ্রুভ করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ করছে, ঠিক আছে? ইমপ্রুভড প্রফিটটা ইমপ্রুভ হবে, ঠিক আছে? ইজি অ্যাক্সেস টু লোন পেয়ে যাবে। এটা একটা মেন কথা বলি, যারা হয়তো লোন পায় না, হ্যাঁ, তারা বিজনেস করে, এই জেট ফ্যাসিলিটি থাকলে, ঠিক আছে, এমএসএমই জেট ফ্যাসিলিটি থাকলে লোন পেয়ে যাবে, ঠিক আছে? ব্যাঙ্ক লোনটা ইজি পেয়ে যাবে। ইনলিস্টমেন্ট ক্রেডিবল গভর্নমেন্ট ভেন্ডার ডেটাবেস, গ্লোবাল রিকগনাইজেশন, ঠিক আছে? গ্লোবালি মানে গ্লোবাল একটা রিকগনাইজেশন পাচ্ছে, অনুমোদন পাচ্ছে গ্লোবালি, ঠিক আছে? আর একটা আছে ইনহ্যান্স ব্র্যান্ড রেপুটেশন, মানে তার যে ব্র্যান্ডটা, সেই ব্র্যান্ডটা রেপুটেড হয়ে যাবে। ব্র্যান্ডটা যে ব্র্যান্ডে করছে, যে ব্র্যান্ডটা রেপুট হয়ে যাবে। এইগুলো যে এমএসএমই জেট ফ্যাসিলিটি করবে, এটা তাদের বেনিফিট। এবার আপনাদেরকে আমরা ট্রেনিং দিয়ে দেবো, ঠিক আছে? যারা কাজ করবেন আপনাদেরকে ট্রেনিং দিয়ে দেওয়া হবে। পরীক্ষায় পাস করানোর দায়িত্ব আমাদের। আমরা আপনাকে পরীক্ষায় পাস করে দেবো। পরীক্ষায় পাস করলে একটা সরকারিভাবে পরীক্ষা হবে, কিন্তু মানে গভর্নমেন্টের লিঙ্ক যাবে এমএসসি ডিপার্টমেন্ট থেকে, এবং পরীক্ষা হবে গভর্নমেন্টের সার্কুমটেন্স অনুযায়ী, এবং ওদেরই পোর্টালে পরীক্ষা হবে। ডাইরেক্ট এমএসএমই ডিপার্টমেন্টের পোর্টালে এক্সামটা হবে, ঠিক আছে? পাস আমরা করিয়ে দিব, আমরা কোশ্চেন দিয়ে দিব। দ্বিতীয় নম্বর হচ্ছে, ঠিক আছে, এটা হলো দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনারা যে এটা করবেন, পরীক্ষায় পাস করবেন, এমএসএমই জেট একটা সার্টিফিকেট পাবেন, মানে একটা গভর্নমেন্ট সার্টিফিকেট। কিন্তু আমি আবার দেখিয়েছি, দেখবেন অনেক ছেলে আমি সার্টিফিকেট দেখিয়েছি, গভর্নমেন্টভাবে সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেট পেয়ে গেলেন, পাওয়ার পর আপনাকে ট্রেনিং দিয়ে হবে কীভাবে আপনি করবেন। এবার আপনাকে একটু ডেটাবেস খুঁজে আপনাকে কিন্তু যেতে হবে একটু, ঠিক আছে? আপনাকে সোর্স লাগাতে হবে, কারা মিষ্টি তৈরি করছে, কারা অমুক জিনিস তৈরি করছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট যারা তৈরি করে, মানে জিনিস বানাচ্ছে, তৈরি করছে। কেউ ধরো ঠাকুর বানাচ্ছে, তার ঠাকুর চলে যাচ্ছে হাওড়া, কলকাতা, বিভিন্ন জায়গায়, ম্যানুফ্যাকচারিং মানে উৎপাদন করছে, তাদের সাথে কথা বলতে হবে, ঠিক আছে? মানে ধীরে সুস্থে কথা বলতে হবে। এইভাবে একটা বেস তৈরি হয়ে যাবে, তখন মানুষ অটোমেটিক ফোন করবে আমার এমএসএমই জেট লাগবে। কারণ মানুষ এমএসএমই জেটটা করতে চায়, কিন্তু ম্যাক্সিমাম মানুষ না জানে না কোথায় গিয়ে করতে হবে, ওরা সুবিধা পায় না। মানে এমএসএমই জেটের অনেক সুবিধা আছে, কিন্তু ওরা না এই কার্ডটা কোথাও করতে পারে না। সাইবার ক্যাফে গেলে অনেক টাকা নিয়ে নেয় বা করতে পারে না, ঠিক আছে? কারণ এই লাইসেন্স সবার থাকে না, পরীক্ষা দিয়ে লাইসেন্স বের করতে হয়। তো আপনারা এইভাবে কাজ করতে পারেন, লাইফ টাইম আইডি নিয়ে নেবেন, লাইফ টাইম কাজ করবেন, আর প্রতি সপ্তাহে আপনার উইকলি পেমেন্টটা পেয়ে যাবেন, ঠিক আছে? আশা করি সব বোঝাতে পারলাম। ট্রেনিং দিয়ে দেওয়া হবে, পরীক্ষা আমরা পাস করে দেবো, সার্টিফিকেটও পেয়ে যাবেন, এবং ট্রেনিং যে দেবে সেটা গভর্নমেন্ট থেকে দেবে, পরীক্ষাটা গভর্নমেন্ট থেকে দেওয়া হবে, সার্টিফিকেটটা এমএসসি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট থেকে দেওয়া হবে, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। আর কীভাবে কাজ করতে হবে সেটা বলে দেওয়া হবে। আর এটা টোটালি পে আউট বেসিসে কাজ, ঠিক আছে? পে আউট তোমাদেরকে দাদারা জানিয়ে দিবে, যিনাদেরকে তুমি ফাইল দিবে, হ্যাঁ, পে আউট কিন্তু দাদারা জানিয়ে দিবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। যারা ইন্টারেস্ট থাকো তারা সিভিগুলো পাঠিয়ে দিতে পারো, ওকে?